বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ববর্তী লেকচারের মাধ্যমে আমরা জানলাম 1 + y⁴ এর জন্য কিভাবে দ্বিপদী বিস্তৃতি করতে হয়। এখন আমরা দ্বিপদী বিস্তৃতি সাধারণ আকার a+b⁴n অথবা x+y⁴n এর বিস্তৃতি লক্ষ্য করব। আমরা জানি 1 + y⁴n যেটা আমরা পূর্ববর্তী লেকচার থেকে জানলাম 1 + y⁴n = 1 + n1 y plus n2 y square plus n3 y cube plus dot 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 plus n y⁴n। এখন যদি আমরা লিখি a plus b⁴n equal to a into 1 plus b by a ⁴n। a plus b⁴n কে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে a ঘাত n আমার a এবং 1 plus b by a উভয়ের উপর ঘাত n, a ঘাত nটা উভয়ের উপর, সুতরাং আমরা এটাকে লিখতে পারি a⁴n into 1 plus b by a ⁴n। সুতরাং a plus b⁴n equal to an এবং 1 b by a কে যদি আমরা y কল্পনা করি তাহলে 1 plus y⁴n equal to আমরা পূর্বের সূত্রটা লিখতে পারি 1 plus n1 b by a plus n2 b by a whole square plus n3 b by a whole cube plus dot 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 plus n b by a ⁴n। তাহলে আমাদের বিস্তৃতিটি দাঁড়ায় ⁴n 1 plus n1 b by a plus n2 b square by a square plus n3 b cube by a cube plus dot 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 plus n b⁴n by e⁴n। তাহলে আমরা লিখতে পারি e⁴n plus n1 e⁴n into b by a plus n2 e⁴n dot b square by a square plus n3 e⁴n dot b cube by a cube plus dot 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 plus n e⁴n dot b⁴n by e⁴n। সুতরাং আমাদের দ্বিপদী বিস্তৃতিটি a plus b⁴n এর জন্য আমরা দ্বিপদী বিস্তৃতিটি পাই e⁴n plus n1 e⁴n minus 1 b plus n2 e⁴n minus 2 b square plus n3 e⁴n minus 3 b cube plus dot 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 plus b⁴n। এখানে n equal to 1 এবং e⁴n minus n equal to 1। বিন্যাস এবং সমাবেশ থেকে আমরা জানি ফ্যাক্টরিয়ালের ব্যবহার বিন্যাস এবং সমাবেশ মাধ্যমে আমরা জানতে পারি। যেমন যদি আমরা লিখি 2 ফ্যাক্টরিয়াল, এই চিহ্নটাকে ফ্যাক্টরিয়াল বলা হয়। 2 ফ্যাক্টরিয়াল equal to 2 into 1 equal to 2। 3 ফ্যাক্টরিয়াল equal to 3 into 2 into 1 equal to 6। n ফ্যাক্টরিয়াল equal to হবে, সুতরাং n ফ্যাক্টরিয়াল equal to আমরা লিখতে পারি n into n minus 1 into n minus 2 into n minus 3 dot 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 n minus r plus 1 dot 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 3 to 1। এবং
আমরা এবং সমাবেশ থেকে জানতে পারি 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1, এবং আমরা জানি যে NCR ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এখানে a প্লাস বি হোল টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a প্লাস বি, যেটাকে আমরা লিখতে পারি 1 ডট a প্লাস 1 ডট b or 1 into a plus 1 into b equal to 1 c 0 a plus 1 c 1 b। জিনিসটাকে আমরা বিশ্লেষণ করলে এভাবে দাঁড়ায় 1 c 0 equal to 1 factorial 0 factorial 1 minus 0 factorial, অর্থাৎ এই সূত্রটি equal to 1 by 1 into 1 equal to 1, আর এটার জন্য 1 c 1 equal to 1 factorial 1 factorial 1 minus 1 factorial equal to 1 by 1 into 0 factorial equal to 1। সুতরাং আমরা যদি লিখি a plus b whole square equal to a square plus twice ab plus b square, তাহলে আমরা লিখতে পারি a square এর জন্য 1 into a square plus 2ab plus 1 into b square equal to 1 c 0 a square plus 2c1 ab plus 2c2 b square। তো আমরা 2c2 এর জন্য পাবো 2c1 এর জন্য পাবো 2c1 equal to 2 factorial by 1 factorial into 1 factorial equal to 2, এবং 2c2 এর জন্য পাবো 2c2 equal to 2 factorial by 2 factorial 2 factorial by 2 factorial into 0 factorial equal to 1। এখন a plus b whole to the power 5 equal to a to the power 5 plus 5 a to the power 4 into b plus 10 a cube b square plus 10 a square b cube plus 5a b to the power 4 plus b to the power 5, অর্থাৎ a plus b whole to the power 5 কে বিস্তৃত করলে আমরা এই 6 পদ বিশিষ্ট এই রাশিটা পাবো, যেখানে n অর্থাৎ ঘাত n এর মান 5। তো আমরা জানি পূর্ববর্তী লেকচারগুলোর মাধ্যমে আমরা জেনেছি যে n এর যখন আমরা বিস্তৃতি করব কোনো ঘাতের জন্য 2 3 4 5 ইত্যাদি, তখন আমাদের বিস্তৃতির ওই পদসংখ্যা n এর চেয়ে 1 করে বাড়বে। যেমন এখানে n এর মান 5, তাহলে আমাদের পদসংখ্যা হবে বিস্তৃতির পদসংখ্যা হবে 6টা, যেমন 1 2 3 4 5 6। এখন এই বিস্তৃতিটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে a এবং b পরস্পর সিমেট্রিক্যাল অর্থাৎ প্রতিসম, অর্থাৎ a এর ঘাত 1 করে কমছে এবং b এর ঘাত 1 করে বৃদ্ধি পাচ্ছে। প্রথম পদটা যদি আমরা লক্ষ্য করি দেখি এখানে a এর ঘাত বিস্তৃতির সর্বোচ্চ ঘাত, অর্থাৎ যে ঘাতের জন্য আমরা বিস্তৃতি নির্ণয় করতেছি ওই ঘাতের সমান, অর্থাৎ এখানে n equal to 5, তাহলে আমরা দেখতে পাই এই বিস্তৃতির প্রথম পদ a to the power 5 অর্থাৎ n এর মান, যেখানে b এর মান 0 অর্থাৎ b0 equal to আমরা জানি 1, তাহলে a to the power 5 into b0 equal to 1 a to the power 5 into b0 equal to আমরা জানি 1, তাহলে a to the power 5 into 1 equal to a to the power 5, যার কারণে আমরা b0 এর মান 1 হওয়ার কারণে আমরা এখানে b0টা উল্লেখ করে নেই। তারপরে দ্বিতীয় পদ যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাই 5 a to the power 4 into b, যেখানে পূর্ববর্তী পদের চেয়ে a এর ঘাত 1 করে কমছে এবং b এর ঘাত এখানে 0 থেকে 1 হয়ে গেছে, প্লাস তৃতীয় পদের জন্য আমরা দেখতে পাই ক্রমান্বয়ে পূর্ববর্তী ঘাতের চেয়ে a এর ঘাত 1 করে কমছে এবং b এর ঘাত 1 করে বৃদ্ধি পাচ্ছে, এবং সর্বশেষ পদে আমার a এর ঘাত 0 হয়ে যাচ্ছে এবং b এর ঘাত n এর মান অর্থাৎ সর্বোচ্চ ঘাত যে ঘাতের জন্য আমরা বিস্তৃতি নির্ণয় করতেছি ওই ঘাতের সমান, এবং প্রত্যেকটি পদে আমার ঘাতদ্বয়ের যোগফল যে ঘাতের জন্য আমরা বিস্তৃতি নির্ণয় করতেছি ওই ঘাতের সমান হবে। যেমন আমরা দেখি এখানে a to the power 5 প্রথম পদের জন্য a to the power 5 into b to the power 0, তাহলে আমাদের ঘাতদ্বয়ের যোগফল হবে 5 plus 0 equal to 5, যা আমার দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ a plus b whole to the power 5 অর্থাৎ n এর মান অর্থাৎ a plus b whole to the power 5 এর ঘাতের সমান 5।
দ্বিতীয় পদটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই a টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার 1, অর্থাৎ 4 প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা সর্বশেষ পদের জন্য যদি দেখি তাহলে দেখি b টু দি পাওয়ার 5 ডট a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 5 প্লাস 0 ইকুয়াল টু 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি পদের ঘাতদ্বয়ের যোগফল হলো n এর মান। এর যে কোনো পদের বেলায় এই কথাটি সত্য। প্রথম পদটি a টু দি পাওয়ার n এবং শেষ পদটি আমাদের b টু দি পাওয়ার n এবং উভয় পদের সহগ কিন্তু 1। এখন আমরা দ্বিপদী উপপাদ্য বাইনোমিয়াল থিওরেমটাকে আমরা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার n মাইনাস m ইন্টু b টু দি পাওয়ার m হলে n cm ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল n মাইনাস m রিয়াল। আমরা এই পদ্ধতির মাধ্যমে NCM ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস m ফ্যাক্টরিয়াল মাধ্যমে দ্বিপদী পরিস্থিতির যে কোনো পদের সহগ নির্ণয় করতে পারি। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ায় n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ডট 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 ইন্টু n মাইনাস m প্লাস 1 ইন্টু n মাইনাস m ফ্যাক্টরিয়াল। নিচে হবে আমাদের m ফ্যাক্টরিয়াল n মাইনাস m ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n মাইনাস m প্লাস 1 বাই m ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা NCR পূর্ববর্তী লেকচারে আমরা যে NCR দ্বারা ডিনোট করলাম সেই NR ইকুয়াল টু আমরা পূর্ববর্তী লেকচার মাধ্যমে জেনেছি NR ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে আমরা লিখতে পারি NCR, অর্থাৎ NR ইকুয়াল টু NCR। সুতরাং আমরা লিখতে পারি N1 ইকুয়াল টু NC1, N2 ইকুয়াল টু NC2, N3 equal to NC3 etc. and Nn equal to NCn. আমরা জানি Nn equal to 1, that means NCn equal to 1. এখন NCn equal to n factorial n minus 1, sorry, n minus n factorial equal to n factorial into 0 factorial, that means 1 by 0 factorial equal to 1। যেহেতু 0 factorial equal to আমরা জানি 1, তাহলে আমরা NCn equal to আমরা 1 পেয়ে যাচ্ছি। আমরা কিছু সূত্র জেনে নিই। যদি n factorial হয় তাহলে আমরা লিখব n into n minus 1, n minus 2, n minus 3 dot 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 3 into 2 into 1। যদি আমাদের NR হয় তাহলে আমরা লিখব NCR, NCn এর জন্য আমরা লিখব 1। যদি আমাদের NR হয়, NR এর জন্য আমরা লিখব NCR equal to n factorial r factorial n minus r factorial। N0 এর জন্য আমরা লিখব NC0 equal to 1, Nn এর জন্য আমরা লিখব NCn equal to 1, আর 0 factorial এর জন্য আমরা লিখব 1। এখন পূর্বোক্ত নিয়মটিকে আমরা আবার পর্যালোচনা করি। আমরা দ্বিপদী উপপাদ্যের স্থলে NR এর স্থলে এখন NCR প্রয়োগ করে পাই। আমরা পূর্ববর্তী লেকচার থেকে জেনেছি 1 plus y to the power n equal to n0, sorry, y to the power 0 plus n1 y to the power 1 plus n2 y to the power 2 plus dot 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 plus n y to the power n। তাহলে আমরা পাই 1 dot y to the power 0 plus n y to the power 1 plus n into n minus 1 into 2 y square plus dot 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 plus n into n minus 1 dot 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 n minus r plus 1।
বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু y টু দি পাওয়ার n। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস nc1 y প্লাস nc2 y স্কয়ার প্লাস nc3 y কিউব প্লাস ডট 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 প্লাস ncn y টু দি পাওয়ার r প্লাস ডট 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 প্লাস ncn y টু দি পাওয়ার n। 1 প্লাস ny প্লাস nc1 কে আমরা বিস্তৃতি করলে বা nc1 কে আমরা সূত্র প্রয়োগ করলে তাহলে আমরা n পাবো এবং nc2 এর জন্য পাবো nc2 ইকুয়াল টু আমরা পাই n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল y স্কয়ার এবং nc3 এর জন্য পাবো n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল y কিউব। সূত্রটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমি পুরো আগে দেখিয়েছি। প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল y টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 প্লাস y টু দি পাওয়ার n। তাহলে আমরা y প্লাস 1 প্লাস y হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি জানলাম। তো আমরা 1 এর জায়গায় যদি আমরা x 1 কে যদি x দ্বারা রিপ্লেস করি তাহলে x প্লাস y হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু আমাদের বিস্তৃতিটা দাঁড়াবে x টু দি পাওয়ার n, অর্থাৎ 1 এর জায়গায় আমাদের x টা বসবে এবং ঘাত n টা বসবে প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু y প্লাস nc2। এভাবে আমরা করে শেষ পর্যন্ত শেষ পদটা আমাদের দাঁড়াবে প্লাস y টু দি পাওয়ার n। তাহলে আমাদের এই বিস্তৃতিটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে x টু দি পাওয়ার n প্লাস n x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু y প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2 y স্কয়ার। এভাবে আমরা পাবো সর্বশেষ পদ প্লাস y টু দি পাওয়ার n। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাধারণ পদ বা আটতম পদ যদি আমরা t দ্বারা ডিনোট করি তাহলে আমরা লিখতে পারি t r প্লাস 1 ইকুয়াল টু nr ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r বা ncr x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r, যেখানে n বা r আমার ncr দ্বিপদী সহগ। ঠিক আছে, দ্যাটস অল, থ্যাংক ইউ এভরিওয়ান।